হঠাৎ করে আমাদের জমিতে ভয়ে ভয়ে ধান লুট করতে যেতে হবে, এটা একবারের জন্য ভেবেছিলাম না। দিনের বেলায় অনেক কাজ, রাতের বেলা হাতির তাণ্ডব, এই সকল সমস্যার সম্মুখীন হয়ে আমাদেরকে ধান লুট করে নিয়ে আসতে হলো। আমাদের যেহেতু অনেকটা দূরে জমি, সেই জন্য আমাদেরকে একটু বেলাবেলি ধান লুট করতে যেতে হয়। কিন্তু যদি সন্ধে নেমে আসে তাহলে হাতির তাণ্ডবের একটা ভয় থাকে, আর এই ভয়কে সঙ্গে নিয়ে কিছু হাতে বোমা নিয়ে চললাম ধান লুট করার জন্য। নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখাবো জঙ্গল পেরিয়ে মাঠ থেকে ধান আনা ছোট্ট একখানা গল্প। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো তার আগে বলে রাখি, যারা আমাকে চেনেন না তো তাদের জন্য নমস্কার বন্ধুরা, আমি বিনয় মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত এক ছোট্ট গ্রাম থেকে বসবাস করি, আর এই ছোট্ট গ্রামে ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপহার দিয়ে থাকি। আর যারা আমাকে চেনেন তো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে হঠাৎ করে সিদ্ধান্ত হলো আমাদের জমিতে যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো আমাদেরকে ট্রাক্টরে করে নিয়ে আস। তাই আর আমরা বিলম্ব না করে তাড়াতাড়ি করে চলে গেলাম আমাদের জমিতে। তার কারণ আমাদের জমিতে যেতে গেলে আমাদেরকে প্রথমে একটা জঙ্গল পেরিয়ে যেতে হবে, আর যেই জঙ্গলে এখন হাতি অবস্থান করছে। তো যাই হোক, আমাদেরকে একটু ভয়ে ভয়ে যেতে হবে আর দেখে শুনে আসতে হবে। এদিকে জঙ্গলে ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় আমরা জঙ্গলের মাঝে 2-4 জনকে পাই, তাদেরকে জিজ্ঞাসাবাদ করি কোথায় হাতি অবস্থান করছে। হাতি আছে কই? আছে 3টা 30টা এই পাশেই আছে। এদিকে বেলা প্রায় দুপুর গড়িয়ে বিকেল নামতে যায়। রাস্তার মাঝে অনেকেই পাওয়া যাচ্ছে যারা কিন্তু হাতি দেখতে এসেছে। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারলাম, 30খানা হাতি রয়েছে জঙ্গলের মধ্যে। তাই আমরা আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে মাঠে পৌঁছে ঝটপট লোড করে দিলাম ট্রাক্টর গাড়ি। এখন টেকনোলজি উন্নতি হতে মাঠের কাজ আর মানুষজন দিয়ে হয় না, বেশিরভাগটাই বিভিন্ন মেশিন বা যন্ত্রাংশ দ্বারা করা হয়। কিন্তু আগেকার দিনের মানুষ ঘাড়ে বাঁকে করেই নিয়ে যেত সব ধান, আর এই রকম দৃশ্য খুব কমই দেখা যায় এখন গ্রামে গঞ্জে। আর এরই সাথে সাথে আমাদের ট্রাক্টর গাড়ি লোড কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু কমপ্লিট হয়ে গেছে সেহেতু আমাদেরকে দড়ি দিয়ে একটা বাঁধন দিতে হবে শক্তপোক্ত, যাতে রাস্তাঘাটে যাওয়ার সময় যেন না কোনো রকম কিছু অসুবিধা হয় বা খড় ধান খুলে না পড়ে যায়। আর এত বড় দড়ির বাঁধন দিতে অনেকটা শক্তি প্রয়োগ করতে হয়, আর সেই শক্তি একার দ্বারা প্রয়োগ করা সম্ভব নয়। তাই আমিও গিয়ে একটু সামান্য সাহায্য করলাম তাদেরকে। এদিকে সব বাঁধন দেওয়ার পরে আমাদের ধান লরির গাড়ি ছেড়ে দেওয়া হলো মাঠের থেকে। এদিকে বাড়ি ফিরে আসার পথে দেখা যায় রাস্তায় অনেক লোকজন জড়ো হয়েছে, তাই আমাদেরকে অনেকটা ভয় ভয় লাগছিল। আর এই ভয় ভয় কাটানোর জন্য আমাদের ব্যাগে যে বোমা ছিল 3-4খানা, সেই 3-4খানা বোমা আমরা হাতে বের করে রাখলাম। তার কারণ কখন কি কাছে চলে আসলে আমরা দুটো একটা বাজি ফাটালে যদি কাছে চলে আসে তখন অনেকটা দূরে সরে যাবে। এরপর রাস্তা দেখে দেখে আমরা কিন্তু বাড়ি চলে আসলাম। আর এরই সাথে সাথে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম।